কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত আমাদের নবী ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কোরআন যখন নাযিল হলো তখন তিনি হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন নাযিল হওয়ার পর আল্লাহর হাবিবের অবস্থান বক্তব্য পরিবর্তন হয়ে গেল। কোরআনে কারীম এমন একটি গ্রন্থ যাকে দেখাও নাকি ছোঁয়াও নাকি পড়াও নাকি আল্লাহ তাআলা কোরআনের সর্বাঙ্গে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, যদিও হাদিসের সনদ দুর্বল, নবী আলাইহিস সালাম বলেছেন, আন-নাযরু ইলা সালাসাতি আশিয়া ইবাদাতুন, তিন জিনিসের দিকে তাকাইলে বিনা পরিশ্রমে আমার আপনার আমলনামার মধ্যে নেকি যুক্ত হয়। এই তিন জিনিসের এক নম্বর হলো আন-নাযরু ইলাল মাসহাব। কেউ যদি আল্লাহর কোরআনের দিকে মহব্বতের দৃষ্টিপাত করে আল্লাহ তাআলা ওই বান্দার চোখের সগীরা গুনাহ মাফ করে দেন। দুই নম্বর হলো আল্লাহর হাবিব বলেন, আন-নাযরু ইলাল কাবা, কেউ যদি বাইতুল্লাহর দিকে মহব্বতের দৃষ্টিপাত করে আল্লাহ তাআলা ওই বান্দার চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। নবী আলাইহিস সালাম ভিন্ন হাদিসে বলেছেন, দৈনিক বাইতুল্লাহর উপর 120টি রহমত নাজিল হয়। কেউ যদি বাইতুল্লাহ তওয়াফ করে তার উপর দৈনিক 60টি রহমত নাজিল হয়। কেউ যদি বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়ে দৈনিক তার উপর 40টি রহমত নাজিল হয়। আর যে মানুষটা শুধু বাইতুল্লাহর সামনে মহব্বতের দৃষ্টি প্রদান করে তার আমলনামায় দৈনিক 20টি করে রহমত বর্ষিত হয়। তিন নম্বর, নবী আলাইহিস সালাম বলেছেন, আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, পিতামাতার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। নবী আলাইহিস সালাম ভিন্ন হাদিসে বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়াউযুরু ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। কোন এক সন্তান, অনুগত সন্তান যখন পিতামাতার দিকে মহব্বতের দৃষ্টিপাত প্রদান করে আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় দৈনিক একটা হজ্জে মাবরুরের নেকি প্রদান করে। সাহাবে কেরাম প্রশ্ন করেছেন, ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান, এক সন্তান, অনুগত সন্তান যদি দৈনিক পিতামাতার দিকে 100 বার করে দৃষ্টিপাত প্রদান করে আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় দৈনিক কি 100 করে হজ্জে মাবরুরের নেকি দিবেন? নবী আলাইহিস সালাম বলেন, নাআম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় দৈনিক 100 হজ্জে মাবরুরের নেকি প্রদান করবেন। কারণ দুনিয়ার সব মানুষের গোডাউন ব্যালেন্স ফুরিয়ে যেতে পারে, আমার আল্লাহর গোডাউন কোনোদিন ফুরাবে না। কারণ আমার আল্লাহ অতি মহান, অতি পবিত্র, দয়ালু, সত্তা, ঠিক কিনা বলুন? ও মুসলমান, কোরআনে কারীম এমন এক গ্রন্থ, কোরআনে কারীম যে ব্যক্তি মুখস্থ করে তাকে বলা হয় হাফিজে কোরআন, যে ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন তাকে বলা হয় কারি, আর যে ব্যক্তি আল্লাহর কোরআন অনুবাদ করেন, তাফসীর করেন তাকে বলা হয় মুফাসসির। আর আমার আপনার মতো বক্তা যারা কোরআন দ্বারা মানুষকে ওয়াজ নসিহত করেন তাদেরকে বলা হয় মুবাল্লিগ। আর যে ব্যক্তি আল্লাহর কোরআনের উপর আমলকারী হয়, নবী বলেন সেই লোকটা হলো 100% আল্লাহর ওলি। সুবহান। এটা আমার বক্তব্য নয়, নবী আলাইহিস সালাম নিজে বলেছেন, নিশ্চয়ই পৃথিবীতে আল্লাহর কিছু স্পেশাল বান্দা আছে, স্পেশাল পরিবারের লোক আছে। তারা কারা? নবী বলেন, যারা কোরআনওয়ালা, যাদের সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করে রেখেছে তারা হচ্ছে আহাদুল্লাহ, আল্লাহর পরিবার। তারা হচ্ছে আল্লাহর ওলি এবং আল্লাহর বিশেষ মেহমান। লাল শালো, হলুদ জামা, নীল পাগড়ি, বড় দানার তসবিহ গলার মধ্যে লাগাইলে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলিকে যদি দেখতে চান, পেতে চান, নবীর সংজ্ঞা অনুযায়ী যারা আজকে এই মাদ্রাসায় যারা হাফিজ কোরআন, যারা হাফিজ হয়েছে তারা হচ্ছে আল্লাহর ওলি। সুবহান। মুসলমান, পৃথিবীতে বর্তমান আলোচনা লম্বা করা যাবে না, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, যেহেতু আমার সময়ও কম। এই আলোচনা করলে 2-4 ঘন্টা শেষ হবে না।
আমি একদম সংক্ষিপ্ত করে দিচ্ছি। বর্তমান দুনিয়ার মধ্যে যত ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ইনফ্লুয়েন্স রাখে, প্রভাব বিস্তারকারী ধর্মগ্রন্থের নাম হলো আল্লাহর কোরআন। আমাদের বুজুর্গ শাহতুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে যখন ইংরেজরা ভারতে রামপুর জেলে বন্দী করে নিলেন, হযরতকে জেলখানায় বন্দী করার পর ইংরেজের বাচ্চারা বলল, মাওলানা আতাউল্লাহ বুখারী, তুমি একজন রাষ্ট্রদ্রোহী, তোমার সশ্রম কারাদণ্ড। কয় জেলখানার মধ্যে আটা পিষে পিষে, গম পিষে পিষে আটা বানাইতে হবে। মাওলানা আতাউল্লাহ বুখারী বললেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, কারণ আল্লাহর হাবিব এটা এই জাতীয় কাজ করেছেন, এটা আমার নবীর সুন্নত। শাহতুল্লাহ বুখারী বলেন, কোনো সমস্যা নাই, আমি এগুলো করতে আনন্দ বোধ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ নবী আলাইহিস সালাম তিনি নিজের ঘরের কাজ করেছেন, বকরির দুধ দহন করেছেন, নিজের জুতা নিজের জামা নিজে সেলাই করেছেন, বিবিদের কাজের মধ্যে নবী আলাইহিস সালাম তিনি সাহায্য করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? এখন তো আমরা স্বামী বাবারা যারা আছি, আমরা এক একজন নবাব জাদা, বউয়ের কাজ আমি কেন করব? বউ বিবিদেরকে আমরা এখন মনে করি চাকরানি। কি মনে করি? আমাদের দাসী বান্দি। এমন স্বামী আছে, বউ হচ্ছে জুতা, পায়ে লাগলে লাগাই, মোনালে ফেলে দেব। নাউজুবিল্লাহ কইতেন না? মনে রাখবেন, স্ত্রীরা হচ্ছে আপনার ঘরের ম্যানেজমেন্ট আর ব্যবস্থাপনা মহাব্যবস্থাপক। স্ত্রী হলো আমার আপনার ঘরে রাজরানী, তার সাথে সদাচরণ করার কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বিবিদের সাথে সদাচরণ করো, সুন্দর ব্যবহার করো। ইসলাম প্রাক যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, অধিকার ছিল না। মূর্খতার যুগে নারীদেরকে যখন খুশি তখন গ্রহণ করা হতো, যখন খুশি তাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়া হতো। পিতার সম্পদ, স্বামীর সম্পদ, কোন সম্পদের মাঝে এদের কোনো অধিকার ছিল না। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার পর পৃথিবীর মানুষকে প্রথম এই ফিলিংস, এই অনুমতি জাগিয়ে তুলেছেন, নারীদেরও অধিকার আছে, সম্মান আছে, মর্যাদা আছে, তোমরা তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করো। দেখবেন আমাদের সমাজে যদি আমরা স্বামী ভাইয়েরা যদি বউয়ের সাথে একটু টুকিটাকি কাজ করি, তরকারি কাটি কিংবা রান্না বান্না করলে একটু টুকিটাকি হেল্প করি, আমরা পুরুষরা বলি না। এক শ্রেণীর নারীরাই আছে নারীদের বিরুদ্ধচারণ করে। নারীরা কয় কি, এই আরেক বাসায় গেল, ওই বাবি শুনছেন, কয় কি, অমুকের জামাই তো হলো মাইজ্ঞা। কি বলে? বউয়ের খেদমত করলে কেউ মাইজ্ঞা। আবার অতিরঞ্জিত বলছি না, আবার অনেকে আছে বউর কাপড় পর্যন্ত গেছে, এইটারা আপনার করে কইবেন, এটা করবার লাগে, টুকিটাকি কাজ করবেন, এটা সুন্নাত। যাক, ওইদিকে যাবো না আমি। শাহতুল্লাহ বুখারী বলছেন, এ ধরনের কাজ করা আমার নবীর সুন্নত, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তিনি বলেন, আমি ওযু করে যখন রুমালটা রেখে যখন আমি চাক্কি পেষতে শুরু করলাম, গম পিষতে শুরু করে যখন আটা বানাচ্ছিলাম, তিনি বলেন, আমি যখন সুর করে কোরআনে কারীমের হৃৎপিণ্ড সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম, আমি লক্ষ্য করলাম জেলারের প্রধান, তার কার্যালয় ছিল আমার কক্ষের পাশেই। কোরআন তেলাওয়াত শুনে জেলার প্রধান তিনি তার কার্যালয় থেকে বের হয়ে আমার কামরার সামনে চক্ষু জোড়া কণ্ঠে, চোখ থেকে অশ্রু ঝরতেছে, পানি ঝরতেছে, সে বলতেছে, মাওলানা আতাউল্লাহ বুখারী, তোমার নবীর দোহাই লাগে, কসম লাগে, আর তুমি কোরআন তেলাওয়াত কইরো না। তুমি যদি আর কয়েক আয়াত কোরআন তেলাওয়াত করো, আমার কলিজা ফেটে আমি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করব। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদের বুজুর্গ শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন খ্রিস্টান পাদ্রীর সাথে কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছেন, ডিবেট করেছেন, মোনাজারা করেছেন। এক
একজন খ্রিস্টান পাদ্রী পণ্ডিত সে তার ইঞ্জিল শরীফ নিয়ে এসে বলল, শাহ আব্দুল আজিজ, আমি আমার ধর্মগ্রন্থ ইঞ্জিল নিয়ে এসেছি, তুমি তোমার ধর্মগ্রন্থ কোরআন নিয়ে আসো। এরপর আমরা কোরআন আর ইঞ্জিল দুটোকে এক করে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিব। যার ধর্মগ্রন্থ পড়ে যাবে তার ধর্ম অচল বলে বিবেচিত হবে, ধর্মগ্রন্থ অচল বলে বিবেচিত হবে। বুঝতেছেন কথা নাকি? বুঝতেছেন আপনারা? মনোযোগ আছে? এটা স্লোগান দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমি একটা মাহফিল করেছি, গলার অবস্থা ভালো না, তারপরে মনে হয় করছে আমার এনার্জি বেশি আছে, কমপক্ষে 200 মানুষ আছেন। মূলত এই খ্রিস্টান সে তার ইঞ্জিল শরীফের মধ্যে এমন কিছু মেডিসিন লাগিয়ে এসেছে, অগ্নি নিরোধ মেডিসিন। এমন আছে না মেডিসিন? আল্লাহওয়ালাদের অনেক সময় কাশফ হয়, কাশফের মাধ্যমে অনেক কিছু তারা জানতে পারতেন। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি কাশফের মাধ্যমে জানতে পারলেন এই খ্রিস্টান পণ্ডিত সে তার ধর্মগ্রন্থ ইঞ্জিলের মধ্যে অগ্নিরোধ মেডিসিন লাগিয়ে এসেছে। এবার শাহ আব্দুল আজিজ তিনি বুদ্ধি খাটিয়ে বললেন, ভাই আমরা তো এই কাগজের কোরআনকে বিশ্বাস করি না, আমরা বরং কোরআনের ভিতর যে লেখা আছে লেখাটাকে বিশ্বাস করি। ও খ্রিস্টান পাদ্রী, তোমার ধর্মগ্রন্থ আমি আমার ধর্মগ্রন্থ পুরানোর দরকার কি? একটা কাজ করো, তুমি তোমার ইঞ্জিল শরীফ তোমার বুকের মধ্যে ধারণ করে তুমি তোমার নবী ঈসা আলাইহিস সালামের কালিমা পড়ো, আমি আমার কোরআন বুকের মধ্যে ধারণ করে আমি আমার নবীর কালিমা জপন করব। এরপরে আগুন জ্বালাও, কোরআন পোড়ানোর দরকার নাই, চলো আমরা উভয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেই। যে ব্যক্তি জ্বলে পড়ে যাবে তার ধর্মগ্রন্থ মিথ্যা বলে প্রমাণিত হবে। আল্লাহু আকবার। এ কথা বলা মাত্রই খ্রিস্টান পাদ্রীর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, পা কাঁপতে শুরু করেছে। শাহ আব্দুল আজিজ বললেন, আমি যখন ওযু করে আল্লাহর কোরআন বুকের মধ্যে সিনার মধ্যে ধারণ করে জ্বলন্ত আগুনের কাছে আমি যাচ্ছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বলেন, আমি যতই আগুনের নিকটে যাচ্ছিলাম আগুন থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছিল। শুধু তাই নয়, তিনি বলেন আমার এই ধারণা, এই বিশ্বাস ছিল আমি যদি আল্লাহর কোরআন সিনার মধ্যে ধারণ করে জ্বলন্ত আগুনের মধ্যে ঝাঁপ দিতাম, আল্লাহর আগুন আমাকে কখনো জ্বালাইতো না। কারণ আল্লাহ পাক তিনি তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে যদি নমরুদের জ্বলন্ত আগুন থেকে উদ্ধার করতে পারেন, ফুল বাগান বানাইতে পারেন, আমার আল্লাহর কোরআনের সম্মানার্থেও জ্বলন্ত আগুনটাকে আমার জন্য শীতল বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তিনি আগুনের কাছে গেলেন, খ্রিস্টান বেগে পালায়ন করে চলে গেল। সুবহানাল্লাহ। এই সেই কোরআনে কারিমের ধারক বাহক আমরা। কোরআন আমাদের কাছে এসেছে, আমরা পেয়েছি, কিন্তু কোরআনের মর্যাদা আমরা দিতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ নাজিল করেছেন, সব ধর্মগ্রন্থগুলো পৃথিবীর জমিন থেকে বিকৃতি হয়ে গেছে। শুধুমাত্র আল্লাহর কোরআন আমার আল্লাহ যেমনটি নাজিল করেছেন তেমনটি এখনো পর্যন্ত বিদ্যমান। বর্তমান পৃথিবীর মধ্যে অন্যতম একজন ইসলামী স্কলারের নাম হলো মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়া। তিনি বর্তমান পৃথিবীতে একটা অনবদ্য বয়ানের বই লিখেছেন, যার নাম হচ্ছে খুতবাতে জুলফিকার। 32 খণ্ডে বের করেছেন। তিনি বলেন, আমি একবার সুইডেনে গিয়েছিলাম। বলুন তো, সুইডেন কি মুসলিম অধ্যুষিত এলাকার নাম নাকি খ্রিস্টান অধ্যুষিত এলাকার নাম? জুড়ে বলেন। শুধুমাত্র খ্রিস্টান অধ্যুষিত এলাকার নাম নয়, বরং সুইডেন হলো চরমভাবে কোরআন বিদ্বেষী একটা রাষ্ট্রের নাম। সুইডেনের রাজধানী স্টকহোমের সামনে একটা জাতীয় মসজিদ আছে। সেই মসজিদের ফিল্ডে প্রায় উগ্রপন্থী ডানপন্থী খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদের ধর্মগ্রন্থ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এটা নাকি তাদের মৌলিক অধিকার।
আমরা বলে দিতে চাই, কেউ যদি কোরআন পুরানোটাকে আমার নবীর ইজ্জতের উপর নিয়ে কথা বলাকে মৌলিক অধিকার মনে করে, তাহলে কুরবানির সময় যে ছুরি দ্বারা মানুষকে, গরুকে জবাই করা হয়, ওই কুরবানির ছুরি দিয়ে কোরআন বিদ্বেষী নাস্তিক ব্লগারদেরকে হত্যা করো আমার মৌলিক অধিকার। ঠিক না? তোমাদের আইনের লাথি মারি বেটা। দেখেছি বহু ব্লগারদেরকে ওই জেলখানার মধ্যে কত আরাম আয়েশে খাবার খাওয়ানো হয়, রাষ্ট্রীয় প্রোটোকল পর্যন্ত দেওয়া হয়েছে, জ্ঞানম্যান দেওয়া হয়েছে, দেওয়া হয় নাই? ইমরানের সরকার দেওয়া হয়েছে না? এগুলোর নাম নিশানা কি আছে বাংলাদেশে? ওই সুইডেনে কোরআন পড়িয়ে মনে করে যে কোরআন পৃথিবীর জমিন থেকে বেনিশ করে দিবে। আরে বেউকুফ গর্দবের দল, তোদের বাপ দাদা ইংরেজ লাল কুত্তারা যখন 200 বছর সাবকন্টিনেন্ট শাসন করেছিল, তারাও ভারত উপমহাদেশ থেকে আল্লাহর কোরআন পড়ে কোরআনকে বেনিশ করতে চেয়েছিল। কোরআনকে বেনিশ করা গিয়েছে না? কোরআন আল্লাহর কোরআন এখনো আছে। তথ্যজ্ঞানীগণ বলেন, এ হযরত আছেন, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, কোরআন আল্লাহ নাজিল করেছেন মক্কার মদিনায় সৌদি আরবে। কোরআনে কারীমের যথাযথ সুর করেছে হলো মিশরের কারিগর। মিশরের কারীরা এখনো পর্যন্ত পৃথিবীতে টপ লেভেলের কোরআন তেলাওয়াত করতে পারে, যদি দাড়ি তাদের নাই। আমাদের মতো এত বেশভূষা তাদের মধ্যে নাই। কথা বুঝতে পেরেছেন? ওলামায়ে কেরাম বলেন, কোরআন নাজিল হয়েছে সৌদি আরবে। কোরআনে কারীমের তেলাওয়াতের যথাযথ সুর করেছে মিশরের কারিগর, আর আল্লাহর কোরআনের যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের মাহাত্ম মর্যাদা অনুধাবন করেছে ভারত, পাকিস্তান আর বাংলাদেশের উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ কইতেন না মনে হয়? ও মুসলমান, তিনি বলেন, আমি একবার সুইডেনের এক কলেজের মধ্যে লেকচার প্রদান করার সুযোগ পেয়েছিলাম। তিনি বলেন, যেহেতু এরা খ্রিস্টান, প্রথম অবস্থায় তো তাদের কাছে আমি নামাজ রোজার দাওয়াত দিব না, যেহেতু খ্রিস্টান। আল্লাহর নবীর হাদিস আছে, যখন তুমি খ্রিস্টানদের কাছে যাও, প্রথম তাদেরকে তাওহীদ আর রিসালতের কথা বলো। তিনি বলেন, আমি বক্তৃতা দিতে গিয়ে এক পর্যায়ে ঈমান আর কোরআনের উপর বক্তব্য দিতেছিলাম। বক্তৃতার এক পর্যায়ে আমি বলে ফেলি, আল্লাহ তাআলা পৃথিবীতে যত ওহী গ্রন্থ, আসমানি গ্রন্থ নাজিল করেছেন, এই গ্রন্থগুলোর মধ্যে আল্লাহর কোরআন এখনো পর্যন্ত মূল রূপে বিদ্যমান। এ কথা বলা মাত্রই একজন খ্রিস্টান নারী দাঁড়িয়ে বলল, স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, হযরত, তার মানে আপনি কি বলতে চান, বোঝাতে চান আমাদের ইনজিল শরীফ এটা ডুপ্লিকেট, নকল? মাওলানা বললেন, আচ্ছা বোন, আমি তো কখনোই তোমাদের ইনজিল শরীফের নামটাও বলি নাই। মেয়েটি বলল, কিন্তু আপনার বক্তব্য থেকে কথা প্রতীয়মান হয় আমাদের নিকট যে ইনজিল শরীফ আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের উপর যে বাইবেল শরীফ নাজিল করেছেন, এটি ডুপ্লিকেট। এবার মাওলানা বললেন, আচ্ছা বোন, বলো তো দেখি, আল্লাহ তাআলা তোমাদের নবী ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল শরীফ নাজিল করেছেন, এটি কোন ভাষায়? মেয়েটি বলল, কেন সুরিয়ানি ভাষায়। এবার মাওলানা বললেন, আচ্ছা বোন, তোমার নিকট যে ইনজিল শরীফ আছে, এটা কোন ভাষায়? মেয়েটি বলল, কেন, এটা ইংরেজি ভাষায়। এবার মাওলানা জুলফিকার আলী নকশবন্দি বললেন, আচ্ছা বোন, আল্লাহ তাআলা যে ভাষায় ইনজিল শরীফ নাজিল করেছেন, সেই ভাষায় ইনজিল শরীফ তোমাদের নিকট নাই, অতএব এটাকে তোমরা ওয়ার্ডস অফ গড, আল্লাহ প্রদত্ত কালাম বলতে পারো না। এবার মেয়েটি সরল মনে হাজার হাজার স্টুডেন্টদের মধ্যে, কলেজের মধ্যে স্বীকার করে নিতে বাধ্য হলো, হযরত, আপনি সঠিক বলেছেন, যথার্থ বলেছেন। বর্তমান গোটা দুনিয়ার খ্রিস্টানদের কাছে যে ইনজিল শরীফ আছে, এটা হলো সংযোজন বিয়োজন করা। আসল আর অরিজিনাল ইনজিল শরীফ বর্তমান খ্রিস্টান সমাজের কাছে নাই। ও মুসলমান, পক্ষান্তরে আল্লাহ পাক কোরআনে কারীম যেমন নাজিল করেছেন, তেমনটি এখনো আছে। বর্তমান পৃথিবীর অন্যতম একটা আধুনিক সমৃদ্ধ কান্ট্রির নাম হলো জার্মানি। এই জার্মানির মিউনিক ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ থিওলজি, ধর্ম অনুষদ নামে একটা আলাদা বিভাগ আছে। এই বিভাগের প্রফেসরগণ তারা মিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করে
মুসলমানদের ধর্মগ্রন্থ আল্লাহর কোরআনে কোনো কম বেশি ভুল আছে কিনা প্রমাণ করার জন্য, যাচাই করার জন্য পৃথিবীর প্রায় 40টা কান্ট্রি থেকে 40,000 কোরআনে কারিমের কপি সংগ্রহ করেছে। এরপরে তারা একটা কোরআনের সাথে আরেকটা কোরআন খুলে খুলে মিলিয়ে দেখেছে। আল্লাহু আকবার! তারা এত চেষ্টা সাধনা করেও আমার আল্লাহর কোরআনে কারিমের মধ্যে একটা জের জবর, একটা নুক্তা, একটা সেমিকোলনের মধ্যে কোনো কম বেশি দেখাইতে পারে না। পারবে কেমনে? কারণ কোরআন তো কোনো রাষ্ট্রপ্রধানের কথা নয়, কোনো মানব রচিত কালাম নয়। কোরআন আল্লাহ নিজে নাজিল করেছেন। আল্লাহ বলেন